তো দেখো আমি আমার শেপ মতো ভেজে নেব, তোমরা তোমাদের শেপ অনুযায়ী ভেজে নেবে। চুলাতে যখন রান্না করি ছিটে ছিটে এসে এই অবস্থা হয়ে যায়, রান্নার শেষে আবার পরিষ্কার করি, আবার রান্না করলে আবার ছিটে এসে আবার এরকম অপরিষ্কার হয়ে যায়। কিচ্ছু করার নাই, রান্না শেষে আবার মুছে নেব, আবার ঠিক হয়ে যাবে। তো দেখো আলু পেঁয়াজিটা খুবই সুন্দর লাগবে খেতে, এত সুন্দর লাগবে, এমনি পেঁয়াজও থেকেই অনেক ভালো লাগবে। তো তোমরা যদি আমার এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে একদিন ট্রাই করে বাচ্চাদের খাওয়াতে পারো বা তোমরা নিজেরাও খেতে পারো। এই যে রমজানের শেষে বিকালে তো একটা অবশ্যই নাস্তার আইটেম বাচ্চাদের দিতেই হয়, আমার বাচ্চাদের তো দিতেই হয়। যত সময় পর্যন্ত আমি নাস্তা দিব না তত সময় আম্মু নাস্তা দিলে না দিতেই হবে। রাত 9টাও যদি বেজে যায় তাও তাদের নাস্তা দিতেই হবে, তার সঙ্গে একটা ক্রিস্পি জাতীয় নাস্তা তাদের দিতে হবে। তো এই আইটেমটা তোমরা রমজানের ভিতরেও করতে পারো ইফতারিতে, আবার রমজানের শেষে বিকালে নাস্তার সঙ্গেও, চার সঙ্গে এই নাস্তাটা জমে যাবে। খুবই সুন্দর দেখো রেসিপি, খুবই ভালো লাগার মতন একটা রেসিপি। এখন তো আলুর দাম খুব কম, আলুর সিজন, তোমরা এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমি এই কড়াইটা ফেলি না কী কারণে, এই কড়াইতে, এই তাওয়া কড়াইতে আমি যাই ভাজি না কেন খুব সুন্দরভাবে উঠে যায়, তাওয়াইতে লেগে যায় না। তো সেই জন্য এই তাওয়াটা আমি ফেলে দেই না, ব্যবহার করি। তাওয়াটা অবশ্যই কালো হয়ে গেছে, মাজলেও পরিষ্কার সাদা হয় না, তবে পরিষ্কার, প্রতিদিনই মাজা পড়ে। তো দেখো আমি এক পিঠ হবে যখন, তখন আরেক পিঠ উল্টিয়ে ভেজে দেখাবো।